নমস্কার বন্ধুরা, বুধবার তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় সবথেকে বেশি তাপমাত্রা থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে, এই আপডেটে আমরা জানবো কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী দিনে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে। সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে জানবো। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো সরাসরি আমরা জানবো যে কোন কোন জেলায় প্রচণ্ড তাপমাত্রা থাকবে বুধবার। কত তাপমাত্রা থাকবে সেটি আমরা জানবো। তো সরাসরি আমরা চলে যাচ্ছি এখানে দুপুরের দিকে, দুপুর 2টা থেকে 3টের দিকে আমরা দেখব, কারণ এই সময়টায় সবথেকে বেশি তাপমাত্রা থাকে। তো সরাসরি পুরুলিয়া আমরা দেখছি, এখানে কিন্তু 41 ডিগ্রি পুরুলিয়া তাপমাত্রা থাকবে এবং 42 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়াতেও থাকতে চলেছে, দুর্গাপুরে 42 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি তাপমাত্রা থাকবে, এখানে খড়গপুরেও 41 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। দক্ষিণের বঙ্গের বাকি জেলাগুলিতে আমরা যদি দেখি, কলকাতায় কিন্তু 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস কলকাতায় থাকবে এবং চন্দ্রনগরে 40 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। বর্ধমান জেলায় মানে পূর্ব বর্ধমানে 37 থেকে 38 ডিগ্রি, কিছু জেলায় কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। দুর্গাপুরে, পশ্চিম বর্ধমানে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে। তার সঙ্গে হাওড়া, হুগলিতে এখানে কিন্তু 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। হাওড়াতে যদি আমরা দেখি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনায়, এখানে দক্ষিণ 24 পরগনাতে কিন্তু 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনায় 37 থেকে 38 ডিগ্রি, নদিয়া জেলায় 37 থেকে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। আমরা যদি মুর্শিদাবাদে দেখি, তো মুর্শিদাবাদেও কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে। মুর্শিদাবাদে এখানে আমরা যদি দেখি, মুর্শিদাবাদেও 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। মালদাতে 41 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে। দক্ষিণ দিনাজপুরে এখানেও কিন্তু 39 থেকে 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। বেশিরভাগ কিন্তু 39 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ দক্ষিণ দিনাজপুরে। উত্তর দিনাজপুরে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং কোচবিহারে 32 ডিগ্রি, আলিপুরদুয়ারে যদি আমরা দেখি 31 ডিগ্রি, তার সঙ্গে জলপাইগুড়িতে 33 ডিগ্রি, শিলিগুড়িতে 33 ডিগ্রি, এরকম কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। বাংলাদেশের রাজশাহীতে আমরা যদি দেখি প্রচণ্ডভাবে তাপমাত্রা থাকবে। বাংলাদেশের রাজশাহীর আশেপাশের এলাকাগুলিতে এখানেও কিন্তু 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা। বাংলাদেশের দক্ষিণের দিকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের দক্ষিণে প্রায় খুলনা, বরিশাল এখানে কিন্তু 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ঢাকাতে 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে, খুব একটা তাপমাত্রা কিন্তু থাকছে না। বাংলাদেশের কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। বাংলাদেশের কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী দিনগুলোতে শুষ্ক আবহাওয়া থাকছে, এই জন্য কিন্তু এরকম তাপমাত্রা আগামী দিনগুলোতেও বজায় থাকবে। আরও তাপমাত্রা বাড়ানোর সম্ভাবনা থাকবে কিছু জেলায় কিন্তু 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। বীরভূমে কিন্তু 43 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। শনিবার থেকে কিছুটা কমবে। যদি আমরা এখানে দেখি শুক্রবারের তাপমাত্রা দেখি, শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে শুক্রবারও। তো শনিবারও প্রচণ্ড তাপমাত্রা থাকবে পশ্চিমের জেলাগুলিতে এবং রবিবার থেকে তাপমাত্রা কমবে, কারণ রবিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আমরা দেখে নেব। এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি বজ্র মোডে চলে গেলাম এবং বুধবার যদি আমরা দেখি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। বুধবার সকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা যদি কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র বাংলাদেশের সিলেটের কিছু অংশে হালকা বৃষ্টিপাত থাকবে, পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সতর্কতাই কিন্তু থাকছে না। আমরা যদি বৃহস্পতিবার দেখি, বৃহস্পতিবারও আমরা নিয়ে যাচ্ছি একদম সকাল থেকে রাত পর্যন্ত দেখছি কোনো কিন্তু বৃষ্টিপাত নেই। বাংলাদেশে শুধুমাত্র সিলেটে বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পরিষ্কার আবহাওয়া থাকবে। তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 3 থেকে 4 দিন এরকম কিন্তু আবহাওয়া চলবে। শুক্রবারও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং শনিবারও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। শনিবার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছু জায়গায়, যেমন বাংলাদেশের ময়মনসিংহ, কালাই এসব জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে খড়গপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার। বেশিরভাগ জায়গায় পরিষ্কার আবহাওয়া এবং শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড গরম আবহাওয়া থাকবে শনিবারও এবং রবিবার থেকে
ঝড় বৃষ্টি শুরু হবে। কারণ তোমরা যদি আমরা দেখায় তোমাদের এখানে চলে যাচ্ছে, আমরা দুপুরের পর যাবো ওখানে, বিকেলের দিকে যাব, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু চলবে। রবিবার কিন্তু কিছু জেলায় 20 মিলিমিটারের উপরে পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এইসব জায়গাতেও ভালো রকম বৃষ্টিপাত হবে। মালদাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার থেকে সব জেলাতে কিন্তু আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী রবিবার থেকে এই কদিন কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে রবিবার থেকে। বিহারে বৃষ্টিপাত শুরু হবে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শুরু হবে, উড়িষ্যাতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামী রবিবার থেকে এবং সোমবারও চলবে এই বৃষ্টিপাত। সোমবার, মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু এবার চলতে থাকবে। প্রায় 5 থেকে 6 দিন আবারও এইরকম বৃষ্টিপাত চলবে, তারপর আবারও কিন্তু গরম আবারও পড়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 3-4 দিন কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে তো সর্বোচ্চ তাপমাত্রা 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।